আপকামিং যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু কি তোমার হচ্ছে গ্রুপ ডি কে টার্গেট করে এগোতে হবে। তো এই মুহূর্তে গ্রুপ ডি যে পরীক্ষা আছে সেই পরীক্ষাকে আমরা টার্গেট করে এগোবো। তার মধ্যে তিনটে জিনিস কিন্তু খুব ভাইটাল। আমি বারবার বলেছি তোমাদের যে ম্যাথ আছে, রিজনিং আছে আর জিকে মানে জেনারেল অ্যাওয়ারনেস আছে। এখন অনেকেই তোমরা কোশ্চেন করো যে স্যার জিকে আর জেনারেল অ্যাওয়ারনেস দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, আর কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে সায়েন্স আছে, সেই সায়েন্স কিন্তু 25 নম্বরের আছে ভাইটাল। তো তোমরা তোমাদের যেমন সায়েন্স ক্লাস হচ্ছে সেটাও হবে, তার সাথে সাথে লাস্ট 1 ঘন্টা মানে যারা বেশিক্ষণ থাকতে চায় এখানে 5টার পর থেকে 4:30 পর থেকে এই দিকে রুমটাই আরো একটা এক্সট্রা করে সায়েন্সের সেশন চলবে, ওটা একটু রাত পর্যন্ত হবে। তো তোমরা যারা সামনে থাকো, যারা বেশি দূরে যেতে পারবে না, তারা ওই ঘরটায় চলে যাবে, ওখানে সায়েন্সের ক্লাসটা করবে। আর যারা চলে গেলে পাশের জনকে বলে রাখবে যে যেন পরের দিন তোমরা একটু সেটাকে ছবি হিসেবে তুলে নিতে পারো, ঠিক আছে? তাহলে দুটো করে সায়েন্সের যদি সেশন থাকে, আশা করছি আমরা এক্সামের জন্য যে কোশ্চেনগুলো আছে সেটা আমরা কমন দিতে পারবো। বুঝতে পারো ব্যাপারটা? একটু মরিয়া হয়ে পড়ো। 8 থেকে 10 ঘন্টা মিনিমাম শিডিউল তৈরি করো, 8 থেকে 10 ঘন্টা মিনিমাম শিডিউল তৈরি করো। আর যেটা সবথেকে আমার বড় কথা, প্রত্যেক দিন মিনিমাম 50 থেকে 100টা অঙ্ক করতেই হবে। বারবার বলছি, কিরকম ভাবে অঙ্ক করবে বারবার বলছি। আমরা যেমন এখানে অ্যারিথমেটিক চ্যাপ্টার, মেনসুরেশন চ্যাপ্টার, অ্যালজেব্রা চ্যাপ্টার পরপর ভাবে করাচ্ছি, তোমরা বাড়িতে কি করবে? ধরো অ্যারিথমেটিকের আমি যে 9টা চ্যাপ্টারকে বেশি গুরুত্বপূর্ণ বলে দিয়েছি, ওই 9টা তোমরা কি করবে? ধরো তোমাদের এই নতুন ব্যাচ তোমরা, তাই তোমাদের তো পুরো ফুল শেষ হবে না, তা তোমরা কি করবে? তোমরা প্রত্যেক চ্যাপ্টারে 10টা করে অঙ্ক করবে। যদি 10টা না করতে পারো 5টা করবে। কিভাবে? ধরো তুমি আমাদের এখানে পার্সেন্টেজ হয়ে গেছে আর প্রফিট এন্ড লস হয়েছে, আজকে টাইম এন্ড ওয়ার্ক, তাহলে 3টে চ্যাপ্টার তোমাদের সঙ্গে হচ্ছে। তা তুমি পার্সেন্টেজে তুমি যদি সুবীরবাবু বই ফলো করো, বা কেউ আরএস আগরওয়াল ফলো করছো, বা কেউ রাকেশ বাবু বই ফলো করছো, যার যে বইটা আছে, তো ওই চ্যাপ্টার থেকে প্রথম 10টা অঙ্ক করবে, ঠিক আছে? ভালো করে বুঝে নাও ব্যাপারটা কিরকম বলছি। তাহলে আজকে আমাদের যে কোশ্চেন সেটা সেটা তো প্র্যাকটিস হয়ে গেছে, তাহলে ওই বইয়ের প্রথম 10টা অঙ্ক আজকে করবে, কোনটা? প্রফিট এন্ড লস। ঠিক তার পরের দিন ওই প্রফিট এন্ড লসের 10টা অঙ্ক রিভিশন হবে, তারপর পার্সেন্টেজের 10টা অঙ্ক। ঠিক 3 নম্বর দিন কি হবে না, ওই 20টা অঙ্ক রিভিশন হবে, তারপর টাইম এন্ড ওয়ার্কের 10টা অঙ্ক, তারপর 30টা অঙ্ক হলো। তারপরের দিন ওই 30টা অঙ্ক আবার রিভিশন হবে, আর আমার সেটটা সেটা করবে। ঠিক তারপরের দিন আমাদের গ্রুপে ক্লাস থাকবে, তাহলে আরো একটা চ্যাপ্টার যোগ হবে, তারপরের দিন কি আবার এখানে 10টা অঙ্ক। এবার ধরো তোমার চ্যাপ্টার বেশি হচ্ছে না, তখন তুমি কি করবে না, তুমি ওখানে 30টা অঙ্ক হয়েছিল তো, তাহলে আর তুমি 5টা অঙ্ক আবার বাড়িয়ে দেবে। প্রফিট এন্ড লসের 5টা অঙ্ক, পার্সেন্টেজের 5টা অঙ্ক, টাইম এন্ড ওয়ার্কের 5টা অঙ্ক। এইভাবে প্রতিদিন যখন তুমি 5 দিন 6 দিন বা 6টা চ্যাপ্টার হয়ে যাবে, তাহলে 6 7টা অঙ্ক তোমার। তাহলে বুঝতে পারলাম? এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার করবে, বিশেষ করে রিজনিংও ঠিক ওইভাবেই রাখবে। মানে 5 থেকে 6টা চ্যাপ্টার তুমি নেবে, সেই 6টা চ্যাপ্টারকে 10টা 15টা করে রিভিশন, ঠিক আছে? আর প্রত্যেক দিন বারবার আমি বলছি, সবাইকে বলেছি, প্রত্যেক ব্যাচেই বলেছি, অবশ্যই যারা নতুন আছো তুমি কি করবে? একটা মডেল প্র্যাকটিস সেট কলেজ স্ট্রিটে যাবে, দেখে একটা মডেল প্র্যাকটিস সেট কিনবে। প্রত্যেক দিন যেন একটা করে প্র্যাকটিস সেটে পরীক্ষা দেয়, প্রত্যেক দিন ওটা একটা। আর অবশ্যই আরেকটা বই কিনবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেন 10 ইয়ার্স অত কোশ্চেন সেট পাবে না, জাস্ট আগে যে পরীক্ষা হয়েছে তার যতগুলো তোমার কাছে প্র্যাকটিস সেট ওখানে যদি পাওয়া যায়, সেই প্র্যাকটিস সেট একটা কিনে এনে অবশ্যই প্রত্যেকদিন একটা করে প্র্যাকটিস সেট রাখবে। আর তার 4টে করে অপশনের ডিটেইলস লেখাটা প্র্যাকটিস করবে, যেটা একটা আলাদা স্পেশাল খাতা হবে, সেই খাতাটার নাম হবে গ্রুপ বি স্পেশাল। তাহলে ওখানে যে ধরনের কোশ্চেন পড়েছে, সেই কোশ্চেনের যে অপশনগুলো 4টে করে আছে, সেই 4টে করে অপশন নিয়ে তুমি কিন্তু এটা করবে, ঠিক আছে? আর আমাদের গ্রুপ বি স্পেশাল যে ক্লাস এখানে চলছে, তোমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রেডি হবে আমরা তোমাকে ওই ব্যাচে নিয়ে চলে যাব। ওখানে একটু মডারেট লেভেলের ক্লাস হয়, একটু হাই লেভেলের। তো তোমরা যদি ওই ব্যাচে না যেতে পারো, তাহলে তোমরা আর্টিকেলি প্রিপারেশন আসতে পারবে। এখানে তোমরা কিন্তু তোমাকে আমরা চ্যাপ্টার ধরে শেখাবো তুমি, আর ওখানে কিন্তু তোমার ওই লেভেলের প্রিপারেশনটা কিন্তু হবে, ঠিক আছে? এভাবে ধরে পড়াশোনা করো। আর প্রত্যেক দিন কিন্তু সিরিয়াস হবে, এই 8 থেকে 10 ঘন্টা কিন্তু বি সিরিয়াস। আর অবশ্যই কিন্তু এনসিইআরটি যে সায়েন্স বইটা আছে, আমি গ্রুপে হয়তো পাঠিয়ে দিয়েছি ছবি,
আবারও বলবো, যেটা লুসেন্টের প্রথম যে লুসেন্টের যে বইটা আছে, অনলি জেনারেল সায়েন্সের একটা বই আছে লুসেন্টের, প্রজাপতির ছবিটা দেওয়া হয়েছে, ওই বইটা কিন্তু অবশ্যই সবাই কিনে নাও যারা যারা গ্রুপ ডি কে টার্গেট করছে। আর মধ্যমেধাভাবে টার্গেট করে সব পাবে না কিন্তু। তুমি দেখেছো যেসব সিনিয়র দাদাদের ছবি এখানে দিয়েছি বা যারা এখানে আসে, মিনিমাম কিন্তু 60 থেকে 65 স্কোরের মধ্যে মিনিমাম রাখতেই হবে, তবে তোমার প্রমার্কস থাকলে সেটা নরমালাইজ হয়ে নাম্বারটা বেশি হবে। গতকাল ব্যাপারটা এইভাবে কিন্তু প্রিপারেশনটা নাও, খুব ভাইটাল প্রিপারেশন। এইসব পরীক্ষা কিন্তু জেনারেল পরীক্ষা, বহু ছেলে চাকরি পায় এবং সঠিক ওয়েতে একদম প্রিপারেশন নিলে তুমি কিন্তু তোমার কোশ্চেন কোনো জায়গা হয় না, একটা সিস্টেমেটিক ভাবে কোশ্চেন হয়। তবে অবশ্যই তোমার প্রথম টার্গেট থাকবে ম্যাথ রিজনিং এর ক্লাসটা একদম না মিস করবে, যেহেতু আলাদা আলাদা করে ক্লাস চলে, এটা একদম মিস করবে না ম্যাথ রিজনিংটা। আর জিকে সেকশনের নরমাল যেটা জিকে আছে, আশা করি আমরা যে 2-3 জন আছি যেটুকু পড়াবো এর মধ্যেই কোশ্চেন পড়াবো। আর জেনারেল সায়েন্সের ক্লাসটা কিন্তু একদম বন্ধ করো, প্রতিদিন কিন্তু জেনারেল সায়েন্সটা কি করবে, যেরকম ভাবে ম্যাথ বলে দিলাম ঠিক ওইভাবে প্রত্যেকদিন একটা করে দুটো করে চ্যাপ্টার পড়বে, আর তার যত অবজেক্টিভ আছে সেগুলো শেষ করবে। তার সাথে সাথে আমি এবার জেনারেল সায়েন্সের কোশ্চেন দেওয়া স্টার্ট করে দেবো, সেগুলো মুখস্থ করবে। ঠিক আছে, এইভাবে পড়লে মোটামুটি তোমার বুদ্ধিটা অনেকটা তুমি ভালো জায়গায় চলে আসতে পারো। কারণ এই পরীক্ষা বেশি দিন লাগবে না, হতে পারে 5-6 মাসের ডেট যদিও একটা দিয়ে দিয়েছে, হয়তো সেটা না 5-6 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা চলে আসবে। ঠিক আছে দিদি, সেভাবে কিন্তু ভালো করে পড়ো, কারণ এই পরীক্ষাগুলো সহজে আসে না। তুমি না কত প্রায় 6 বছর পর বা 5-6 বছর পরে এই পোস্ট এসছে, তাহলে এইভাবে তোমাকে পড়তে হবে। তো চলো আজকে আমরা যেটা চলে যাবো